ছোট্ট একটা বিউটি টিপস নিয়ে আজকে এলাম। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো স্কিনের উজ্জ্বলতা কিভাবে বাড়ে এবং মুখের রক্ত চলাচল কিভাবে বাড়ে। তাই জানতে ভিডিওটি পুরো দেখুন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নিশ্চয়ই মুখে একটু ক্রিম টিম মাখো। ওই ঘুমোতে যাওয়ার আগে যখন মুখটা ভালো করে ওয়াশ করবে, ফেস ওয়াশ দিয়ে হোক বা যেভাবেই তোমরা ফেস ধুতে ভালোবাসো, সেই সময় মুখে একটু বেশি করে জলের ঝাপটা দেবে। জাস্ট জলের যে ঝাপটাটা হয় সেই ঝাপটাটা দেবে। তারপরে তোমার পছন্দের ক্রিম হোক, নাইট ক্রিম হোক, সেরাম হোক, যেটা তোমার পছন্দ, যেটা তোমার স্কিনে স্যুট করে, যেটা তোমার স্কিনের প্রয়োজন, সেই জিনিসটা মাখো, মেখে ফেলো। তারপরে ঠিক সেটা ভালো করে মুখে অ্যাপ্লাই করলে তারপরে দুটো গালে নিজে দুটো মানে অ্যাপ্লাই করার পরে দু হাত দিয়ে হোক এক হাত দিয়ে হোক ঠাস ঠাস করে চড় মারবে। অ্যাকচুয়ালি যে চড়টাতে গালে লাগবে, শিখছি আমরা, বুঝতে পেরেছো? ঠিক আছে। নিজের গালে জাস্ট চোখটা বন্ধ করে হোক, চোখ খুলে হোক, অবশ্যই করে, বাড়িতে কেউ না দেখতে পায়, দেখিয়ে দিও সেটা। ভালো করে জাস্ট চড় মারবে। চড় মারা যাকে বলে, আমরা ছোটবেলায় যখন বকা খেতাম, সে বাবা মার কাছে হোক, টিচারের কাছে হোক, ঠাস করে চটটা মারতে যে লাগতো, কান গরম হয়ে যেত, ওই রকম চটটা মারবে নিজের গালে, দুটো গালে। পারলে এখানেও একটু চাপ করবে, দুটো গালে বেশি করে মারবে, হালকা লাল আভা হয়ে এমন মারতে হবে যেন আপনার গাল লাল হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা দুর্দান্ত শুরু হবে। তারপরে তুমি চাইলে এর পরে কোনো ক্রিম মাখতেই পারো, নাও মাখতে পারো। যেটা মেখেছো সেটাকে ভালো করে এরকম ট্যাপ করলে, ট্যাপ করাই তো হলো, সেই ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে বসে গেল তোমার স্কিনে। ব্যাস এবার তুমি ঘুমিয়ে পড়ো। এটা করে দেখো। এটা কিন্তু আমার বিউটি টিপস নয়, হ্যাঁ, আমি নই এসব ব্যাপারে পারদর্শী। আমার শাশুড়ির বক্তব্য, শাশুড়ির মা মানে আমার দিদির শাশুড়ি এগুলো করতেন এবং তিনি কিন্তু একবার পেয়েছেন। আর ওনাদের কথা আমার মনে হয় আমাদের শোনা উচিত। আগেকার দিনের মানুষরা কিন্তু সবকিছুই মোটামুটি ঠিকঠাক সাজেশন থাকতো বা জেনুইন সাজেশন তারা দিতেন। তো আমাকে উনি টুকটাক কিছু টিপস দেন। রিসেন্টলি শুরু করেছি, আমি যে শুরু করেছি অনেকদিন থেকে তা নয়, রিসেন্টলি শুরু করেছি। এবং আমি জিজ্ঞেস করলাম এটার ফলটা কি হয়। বলে যখনই তোমার মুখে রক্ত সঞ্চালনটা ভালো হবে, রক্ত চলাচলটা খুব ভালো হবে, তখনই দেখবে একটা বয়সের পর তো মানুষের গালটা ভেঙে যায়। একটা হচ্ছে রোগা হলে গাল ভাঙা, একটা হচ্ছে বয়সের সাথে সাথে মানুষের গাল ভাঙে। সেই গালটা নাকি ভাঙবে না, তোমার গালটা চিরকাল একরকম থাকবে। মানে এটা হচ্ছে ওনাদের বক্তব্য। এবং আমার দিদি শাশুড়ি কিন্তু এগুলো করতেন। তো মনে হলো আমি শুরু করলাম, মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দেখো তো। একটা ফিল তো করবে, একটা মানে ফিল গুড ফ্যাক্টর তো আসবে, নিজেই